এমন উপদেষ্টা আমরা চাই না। আমরা চাই আসিফ নজরুলের পদত্যাগ। যে উপদেষ্টাদের যাদেরকে বসানো হয়েছে তারা কি চুরে পড়ে বসে আছে? তারা কেন বিচার করতেছে না? এতগুলা জীবন দিছে মানে কি বলবো, এই চুরি পড়ার জন্য না উপদেষ্টাদের। আমাদের উপদেষ্টা সমন্বয়ে একটা চুরি পড়ে আসে, উপদেষ্টার যোগ্য না, তাকে আমরা যোগ্য আসনে বসায় রাখছি। আমাদের উপদেষ্টাদেরকে আমরা আমাদের রক্তের উপর বসিয়েছি, তারা কেন বিচার করতে অনীহা? তারা কেন একটা আসামি গ্রেপ্তার করার পর কেন বিচারের আওতায় আনা হচ্ছে না? এবং তারা কিভাবে হাইকোর্ট থেকে সহজে জামিন পায়? এই যে এতগুলা আহত জীবন দিল এবং শহীদরা জীবন দিল, আহতরা কেউ চোখ হারিয়েছে, পাও হারিয়েছে, তো তাদের বিনিময়ে কি তারা এই যে উপদেষ্টাদের যাদেরকে বসানো হয়েছে তারা কি চুরে পড়ে বসে আছে? তারা কেন বিচার করতেছে না? তারা কেন আসামিকে ধরছে না? কেন বারবার এই আহতের পরিবার কেন রাজপথ দখল করবে? তারা তো সম্মানিত শহীদ হয়ে তারা তো ভালো বাসায় অবস্থান করা উচিত ছিল। আপনারা দেখতেছেন তারপর বৃষ্টির উপর তারা তাদের সন্তান, তাদের আপনজন যারা শহীদ হয়েছে তাদের বিচার চাচ্ছে। কেন এই শহীদ আহতের রক্তের উপর ছিনিমিনি খেলবে এই উপদেষ্টা এবং এই ছাত্র প্রতিনিধি সমন্বয়করা? আমরা চাই যেন শহীদের যথাযথ বিচার হোক এই বাংলাদেশে। এতগুলা জীবন দিছে এই কি বলবো, এই চুরি পড়ার জন্য না উপদেষ্টাদের। আমাদের উপদেষ্টা সমন্বয়ে একটা চুরি পড়ে আছে। আহত এবং শহীদের পরিবারের পাশে তারা নাই। তারা বিভিন্ন ভাবে খালি আশাই দিচ্ছে বিচার এবং আসামি ধরার কোনো কার্যক্রম নাই। বারবার কেন তারা আসবে এই রাজপথে? তারা শহীদের পরিবার, তারা থাকবে সম্মানে, তারা কেন রাজপথে থাকবে? আমরা জানি আসিফ নজরুল এক এক সময় এক এক কথা বলে। আসিফ নজরুল আওয়ামী লীগের সময় এক এক কথা বলতো এবং জুলাই গণঅভ্যুত্থানের পর সে কিছু বুঝে না। আমরা মনে করি তার এই নীরবতা হয়তো কোন একটা উদ্দেশ্যে সে নীরবতা ভূমিকা পালন করতেছে। সে মনে হয় চুরি পরে আছে। আহতদের পরিবারকে তিনি মা বাবা বলে সম্বোধন করে। যদি মা বাবা বলে সম্বোধন করে থাকেন তাহলে কেন বিচার নিয়ে গড়িমসি করেন? আপনাকে চুরি পরে বসায় রাখছি, আপনাকে বসায় রাখছি কেন? এই আহতদের এবং শহীদ পরিবারের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করেন যেন। যারা প্রকৃতপক্ষে দোষী তাদেরকে বিচার আওতায় আনতে হবে, সেজন্য আমরা উপদেষ্টাকে বসাইছি। আপনারা জানেন যে কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ আবার এনসিপি করে। আহতদের মধ্যে আহতরা এমন ভাবে ডিভাইডেড করছে এই শহীদ পরিবারকে, আহতদেরকে, যেন তারা তাদের মূল দাবিগুলা তুলতে না পারে এবং বিচারকে বারবার বাধাগ্রস্ত করতে আসছে। আপনি মনে করেন যে উপদেষ্টার যোগ্য না, তাকে আমরা যোগ্য আসনে বসায় রাখছি। সে যদি আহত এবং শহীদ পরিবারের জন্য লড়তে না পারে, বলতে না পারে, এমন উপদেষ্টা আমরা চাই না। আমরা চাই আসিফ নজরুলের পদত্যাগ। যদি তার কাজে তার দায়িত্ব সে না বুঝে, অবশ্যই সেখান থেকে তার পদত্যাগ করা উচিত। কারণ আপনারা জানেন 30,000 আহত এবং শহীদের অলমোস্ট 800 শহীদের রক্তের বিনিময়ে সে বসেছে তার আসনে। তার দায়িত্ব যদি সে না দায়িত্ব পালন করতে পারে, তার বাসায় ফিরে যাক, তার বউ বাচ্চার সাথে থাকুক। তার কোনো দরকার নাই এই উপদেষ্টা চেয়ারে বসার। যদি বিচার না করতে পারেন, আহত শহীদ পরিবারের পক্ষে কথা না বলতে পারেন, আপনি চুরি করে বসে থাকেন ঘরের মধ্যে।